অনুকূল বাবুর বাড়ি আজ মহা ধুমধামে সেজেছে। কারণ বাড়ির নতুন অতিথি অনুকূলের একমাত্র সন্তান রায়চরণের খোকাবাবুর প্রথম জন্মদিন আজ। রায়চরণ খোকাবাবুর সর্বক্ষণের সঙ্গী, অনুকূলের পুরনো চাকর। শোনা যায় খোকাবাবুর পিতা অর্থাৎ অনুকূলকেও কোলে পিঠে মানুষ করেছে রায়চরণ, যেমনটা এখন দেখছেন। এই তো বাবা 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 বাবা, এই আরেকটু আরেকটু। না 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 এই তো বাবা 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 বাবা, এই আরেকটু আরেকটু। আচ্ছা 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 আচ্ছা, কেঁদো না। আরে না না, ঠিক আছে ঠিক আছে। ওরে বাবা রে বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, জল খাবে? হ্যাঁ জল, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ও বাবা, দেখো কাণ্ড। কি হলো? কি হলো রে রায়চরণ? কি হয়েছে? খোকার কাণ্ড দেখো মা, এই বয়সেই চৌকাঠ পেরোতে শিখে গেল। মা মা মা, দেখো তোমার ছেলে বড় হলে না একবারে জজ হবে। হ্যাঁ, 5,000 টাকা রোজগার করবে। তুই না রায়চরণ? সত্যি? রায়চরণ আর তার খোকাবাবু। বছর ঘুরে যায়, কালের নিয়মে বড় হতে থাকে খোকাবাবু। একদিন কার চিঠি এসেছে গো? বদলির চিঠি। বেশি দূরে যাস না বাবা, আকাশটা আজ ভালো ঠেকছে না রে। কিচ্ছু চিন্তা করো না গিন্নিমা, বেশি দূর যাব না আমরা। চল না চল না চল না চল চল না 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 চল চল না চল না চল না। এই তো খোকা বাবু, চলো চলো আমরা একটু বেড়ু বেড়ু যাই। চলো চলো চলো। জানো ফুল, জানো জানো ফুল, জানো জানো ফুল। এই রে, আজ না খোকা বাবু, আজ না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এনে দিচ্ছি, কিন্তু তুমি গাড়ি থেকে নামবে না। হ্যাঁ, ওই জলের ধারে যেও না কিন্তু খোকা বাবু, কেমন? এই আমি এক্ষুনি যাব আর এক্ষুনি ফিরে আসব, তুমি কিন্তু একদম কোথাও যেও না। হ্যাঁ, এখানেই থাকো, আমি আসছি। ব্যাস, উফ, বাপরে বাপ। এই নাও খোকা বাবু তোমার ফু। হ্যাঁ বাবু, খোকা বাবু, খোকা বাবু কোথায় গেল? খোকা বাবু, লক্ষ্মী দাদা বাবু, ফিরে এসো একবার। কোথায় গেলে তুমি খোকা বাবু? খোকা বাবু, তুই তুই যত টাকা চাস তোকে দেবো, ফিরিয়ে দে রায়চরণ, ফিরিয়ে দে। জানি না মা, আমি জানি না, বিশ্বাস করুন আমি জানি না। বিদায় হ, বিদায় হ আমার চোখের সামনে থেকে, তুই বিদায় হ। গিন্নি শান্ত হও, শান্ত হও গিন্নি। এই যে অঘটন, এতে ওর কি দোষ?
খোকা, খোকার সোনার গয়না ছিল, ওই গয়নার লোভে ও খোকাকে চুরি করেছে। গিন্নিমা, চোরের অপবাদ মাথায় নিয়ে দেশে ফিরল রায়চরণ। দৈবক্রমে বছর ঘুরতে না ঘুরতেই বাবা হলো রায়চরণ। এখন থেকে ফেলনাকে এমন করে মানুষ করব যেন সে কোনো বড় ঘরের ছেলে। তাকে দেখে যেন কেউ বুঝতেই না পারে যে ও আমার ছেলে। আমি ওকে কালই কলকাতায় নিয়ে যাব, বড় স্কুলে পড়াবো, মানুষের মতন মানুষ করব ওকে। এটাই হবে আমার প্রায়শ্চিত্ত। এমন করে 12 বছর কেটে গেল। একদিন, বাবু, কে? আমি রায়চরণ। রায়চরণ? আর কি চাস তুই? কি চাস তুই? আবার এসেছিস কেন এখানে? হ্যাঁ মা, আমি তোমাদের ছেলেকে চুরি করেছিলাম। পদ্মাও নয়, আর কেউই নয়, এই আমি চুরি করেছিলাম বাবু। মা, আমি চুরি করেছিলাম। বলিস কি রে? কোথায় সে? কোথায়? কোথায় আমার খোকা? এই এই আপনার খোকা মা, এই সেই খোকা বাবু। হ্যাঁ হ্যাঁ, এই সেই খোকা বাবু, এই সেই খোকা বাবু। খোকা, আমার খোকা, আয় বাবা, আয় কাছে আয়, আয় কাছে আয় বাবা, আয় আয় আয়। কোথায় ছিলি বাবা এতদিন? আয় কাছে আয়, আমার খোকা, আমার খোকা সোনা বাবা, আয়। এই যে আমার ছেলে, তার প্রমাণ কি? এমন কাজের প্রমাণ কি করে থাকবে বাবু? আমি তোমার ছেলেকে চুরি করেছিলাম এ কেবল ভগবানই জানেন, পৃথিবীতে আর কেউ জানেন না। তুমি যে কাজ করেছো তার কোনো ক্ষমা নেই। আমার বাচ্চার কল্যাণ হোক, ওকে তুমি মাফ করো গো, ওকে মাফ করো বাবু, বাবু। বাবা, ওকে মাফ করো, ও বড় গরিব, ওর মাসিক কিছু টাকার বরাদ্দ করে দাও। খোকা, মাসের শেষে রায়চরণের দেশের বাড়িতে কিছু টাকা পাঠানো হলো। সেটা ফেরত এলো। সেখানে আর কেউ থাকে না।